ওই সময় তিনি যখন ইসলামের দাওয়াত যখন প্রচারিত করতেছিলেন, ওই সময় সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবন থেকে সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার ইরাদা করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আলোচনা থেকে কিছু শিক্ষা নিয়ে বাড়িতে ফেরার মতো তৌফিক দান করেন, আমিন। আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর আমার বন্ধু ছিল। সুবহানাল্লাহ। আবু বকর শুধু আমার সাহাবী না, আবু বকর আমার বন্ধু। শুধু এই বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে চারজন খলিফা ছিলেন, এই খলিফাদের মধ্যে প্রথম যে দুই খলিফা হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক, এরা দুইজন হলো হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। এবং হযরত উসমান জিন্নুরাইন এবং হযরত আলী, তিনি এই দুইজন সাহাবী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। দুইজন কি জামাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের যে প্রথম চারজন খলিফা, তাদের প্রথম দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং দ্বিতীয় যে দুইজন খলিফা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের জন্য তিনি তার জীবনটাকে উজাড় করে দিয়েছেন। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ভ্রমণ করলেন, উম্মে হানির ঘর থেকে যখন বাইতুল মুকাদ্দাসে যখন তিনি ভ্রমণ করলেন এবং তিনি যখন বললেন যে আমি বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমি সাক্ষাৎ করেছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ? এই কথা যখন এসে বললেন, অনেক লোক ইসলাম ধর্ম ত্যাগ করে তিনারা চলে গেলেন। তিনারা কি করলেন? ইসলাম ধর্ম ত্যাগ করে চলে গেলেন, কারণ তারা বিশ্বাস করতেছে না। তারা বিশ্বাস করতেছে না। কি বিশ্বাস করতেছে? এখানে মদিনা থেকে উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস কতদূর, আবার বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা এই মুহূর্তের মধ্যে কি এটা সম্ভব? এটা তো সম্ভব না। সেটা বারবার কথা বলতেছে। এই চিন্তা করে তারা ইসলাম ধর্ম থেকে তারা দূরে চলে গেল, ইসলাম ধর্ম তারা ত্যাগ করলো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আমি গত রাতে মেরাজ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছি, তুমি কি এই কথাকে বিশ্বাস করো? তুমি কি এই কথাকে বিশ্বাস করো? আবু বকর একবারে বলে দিলেন যে আপনি যদি এই কথা বলে থাকেন, আপনি যদি মেরাজ করে থাকেন, এক চিত্রে তিনি বলে দিলেন এই কথা সত্য। সুবহানাল্লাহ। তিনি সত্য বলে মেনে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য সবচাইতে এগিয়ে, দানের ক্ষেত্রে বলেন, সব দিক দিয়ে বলেন, দানের ক্ষেত্রে তিনি এগিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে কেউ যদি নরম থেকে থাকে তাহলে সেটা হলো আবু বকর। সেটা হলো আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের জন্য, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম মানুষ হলো আবু বকর। সুবহানাল্লাহ। এবং তিনি আবার বলতেন, ওয়াশাতুহু ফি আমরিল্লাহি ওমর। এবং আমার উম্মতের মধ্যে সবচাইতে গরম ব্যক্তি ছিল সে হলো ওমর। সুবহানাল্লাহ। ওয়াসতাকুম হায়ান ওয়া ইসলাম। এবং শরমের দিক দিয়ে এবং সম্পদের দিক দিয়ে আমার সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে উপরে ছিলেন, প্রথমত যে ছিলেন সে হলো হযরত উসমান। সুবহানাল্লাহ। ওয়া কাদাহুম আলী। এবং আলীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি নবী হলো ইলমের শহর, আর এই ইলমের শহরের দরজা হলো আলী। সুবহানাল্লাহ। চারজন সাহাবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। তো যে কথা বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এক চিত্রে বলে দিলেন, আপনি সত্য বলেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা তিনি প্রকাশ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি শুনে রাখো, যে কোনো মুহূর্তে কাফেরদের মধ্য থেকে আমাদের উপর আক্রমণ হতে পারে, আমাদের উপর নির্যাতন হতে পারে। যে কোনো সময় তুমি প্রস্তুত থাকো, আমি যে কোনো সময় অর্ডার দেব, আমি মদিনায় হিজরত করব।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন এই কথা শুনেছে, শোনা মাত্রই তিনার মাথার মধ্যে এটা সেট করে গেছে। 6 মাস পর্যন্ত তিনি রাত্রে বেলায় ঘুমান নাই। কয় মাস? 6 মাস পর্যন্ত তিনি রাত্রে বেলায় ঘুমান নাই। কখন রাসূল আসবেন আমার দরজার সামনে দাঁড়াবে, যদি আমি যদি আবু বকর যদি ঘুমিয়ে যাই, হয়তো রাসূল এসে আমার সামনে আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, আমি মনে হয় দরজাটা খুলতে পারবো না, রাসূল কষ্ট করে দাঁড়িয়ে থাকবে, এটা যেন না হয় এই চিন্তা করে তিনি 6 মাস লাগাতার ঘুমান নাই, দরজার কিনারে দাঁড়িয়ে থাকছেন। সুবহানাল্লাহ। এটাই হলো আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি নামাজ আদায় করতেছিলেন, পিছন থেকে কাফেররা এসে উতবা শাইবাতিরা এসে তাকে বেধড় দ্বারা মারা শুরু করলো, মারধর করা শুরু করলো। উতবা এসে জুতা দ্বারা নাকের মধ্যে এমন ভাবে বাড়ানো শুরু করলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি অজ্ঞান হয়ে গেছেন। তো কাফেররা মনে করতেছেন আবু বকর হয়তো বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এদিকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুশ আসা মাত্রই তিনি বাড়ির দিকে না দৌড়িয়ে রাসূলের দরবারে চলে গেলেন। যা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের মধ্য থেকে আমাদের উপর আক্রমণ হয়েছে, এখানে মক্কার অবস্থা ভালো না, চলেন আমরা এখান থেকে হিজরত করি। রাসূলুল্লাহ বলেন, এখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অর্ডার আসে নাই, যাওয়া যাবে না। তাহলে কিছুক্ষণের জন্য অন্তত এই জায়গাটা ত্যাগ করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পিঠের মধ্যে করে জাবালে সূরের মধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। জাবালে সূরের মধ্যে পিঠের মধ্যে করে নিয়ে গেছে, কত বড়! আবার শুধু একটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না, মরুভূমির মধ্যে হাইটে যাইতেছে, পায়ের ছাপ কিন্তু পড়ে পড়ে যাইতেছে, ঠিক না? এটা যেন মুছে যায়, কাফেররা যেন এটা বুঝতে না পারে, সেজন্য তিনি কি করলেন, পিছনে একটা চাদর ঝুলাই দিয়েছেন, হাঁটতেছে, আর এই চাদর দ্বারা পিছনের যে দাগগুলো ছিল, পায়ের যে চিহ্নগুলো ছিল, এগুলো মুছতে যাইতেছে। সুবহানাল্লাহ। এটা ছিল আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক ফেলে রক্ত পড়তেছে, বলতেছিলাম না, নাকের মধ্যে মহিলা যখন উদ্দা যখন কি করলো, পাড়াইলো, নাক দিয়ে রক্ত পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি তো ক্লান্ত, একটু বসো, আমি দেখি একটু দুধ পাওয়া যায় কিনা। তিনি হাঁটা শুরু করলেন। মেষের দল কোনো জায়গায় পাইলেন না, গরু পাইলেন না, একটা ছাগলের একটা দল পাইলেন। একটা ছাগলের দল যখন পাইছে, পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাখাল বলতেছে যে আমাকে একটা ছাগল দাও, একটা ছাগল দাও, যেটা থেকে আমি একটু দুধ দহন করবো। আমার যে বন্ধু দেখতেছো সে খুব অসুস্থ, খুব ক্ষুধার্ত, তুমি যদি একটু অনুমতি দাও তাহলে আমি একটু দুধ দহন করবো। তো রাখাল বলতেছে যে আমি আপনাকে দুধ দেবো, এটা এই ছাগলগুলি তো আমার না, আমি যদি আপনাকে দুধ দিই তাহলে এটা আমার হাতে খেয়ানত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আমানতদারিতা দেখে তাকে চয়েস করে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাহলে তুমি যখন এটা আমানতের খেয়ানত হয়, তাহলে একটা ছোট্ট একটা ছাগল দাও, যেটার পেটে এখনো বাচ্চা আসে নাই, এরকম একটা ছাগল দাও। রাখাল এখন মুস্কি হাসে, ছাগল চাইছে, এখন আবার ছোট্ট একটা বাচ্চা দিতেছে, এখানে কি দুধ সম্ভব নাকি? ছোট ছাগল থেকে কি দুধ সম্ভব? এটা সম্ভব না। আচ্ছা নেন, আপনি নেন, যদি পারেন দুধ নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সামনে যে বিসমিল্লাহ বলে যখন উলানের মধ্যে হাত দিছে, সঙ্গে সঙ্গে ওখানে স্তনের মধ্যে দুধ এসে গেছে। সুবহানাল্লাহ। স্তনের মধ্যে দুধ এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে একটা পাত্র দাও। রাখাল বলতেছে, আমাকে একটা পাত্র দাও। রাখাল একটা পাত্র হাজির করলেন, পাত্রের মধ্যে তিনি দুধ গ্রহণ করলেন, পুরো পাত্রটা ভরে গেল। আবু বকর বললেন, আবু বকর তুমি দুধটা পান করা শুরু করো। আবু বকর বলেন, আমি দুধ পান করা শুরু করলাম, আমি দুধ খাইতে খাইতে আমার পেটের চামড়া একবারে ভরে গেছে, একবারে টিনটিনা হয়ে গেছে, যেটাকে বলে আর কি বাংলা, একবারে পুরোপুরি ভরে গেছে, টিনটিনাই বলে না, তো একবারে ভরে গেছে, পেটের চামড়া টাইট হয়ে গেছে। আবু বকর বলতেছে, আমি আর খাইতে পারতেছি না। ও নবী, দুধের স্বাদ তো অনেক লাগে, অনেক ভালো লাগে, এরকম দুধ জীবনে তো দুধ অনেক খাইছি, এইরকম স্বাদের দুধ আর জীবনে খাই না। সুবহানাল্লাহ। এবার আবু বকর বলতেছে, আমি আর খাইতে পারবো না। রাখালকে বলতেছে, রাখালকে তাহলে দাও, রাখাল একটু খায়। রাখাল খাওয়া শুরু করলো। রাখালও খাইতে খাইতে পেটের চামড়া টাইট হয়ে গেছে, তাও দুধ ফুরাইতেছে না। এবার আবু বকরকে দেখে বলতেছে, আবু বকর, এখানে যদি আরো লোক যদি থাকতো, আমি আরো লোককে দুধ পান করাইতাম, তারপর এই পাত্র থেকে দুধ ফুরাইতো না। সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা।
আল্লাহ পাক রব্বুল মুজিজা কার বাবা মুজিজা কার মুজিজা ঘটাইলেন কার দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা প্রকাশ করাইলেন আবু বকর এই দুধের পাত্রের মধ্যে যতক্ষণ না আমি রাসূল যখন মুখ লাগাবো ততক্ষণ পর্যন্ত এই দুধ শেষ হবে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেলেন সবাই তৃপ্তি করে দুধ খেলেন এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন মক্কার হয়তো এখন একটু শান্ত হয়েছে তাহলে চলেন আমরা মক্কার দিকে চলে যাই আমরা এখন মক্কার দিকে চলে যাই এবার রাখাল ডাকতে বলতেছে ও ভাই আপনি যে দোয়াটা করে যে আমলটা করে আপনি স্তনের মধ্যে হাত লাগানোর সাথে সাথে স্তনটা ভরে গিয়েছে আপনি ওই আমলটা আমাকে একটু বলে দেন ওই আমলটা আমি করব আর এত স্বাদের দুধ আমি পান করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এত সাধারণভাবে বললেই ওই আমল দ্বারা তোমার দুধ আসবে না যদি করতে চাও তাহলে তোমাকে একটা কালেমার অমীয় বাণী পান করতে হবে সুবহানাল্লাহ একটা কালেমার অমীয় বাণী তোমাকে পান করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর তিনি বলতেছে আমি শুনছিলাম যে মক্কার জমিনে একজন নবী আসছে ওই নবী কি আপনি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি চিনছো তবে একটু দেরি করছো তুমি চিনে ফেলছো তবে একটু দেরি করছো এবার রাখাল বলতেছে আমাকে সরাসরি ভাবে হাতে হাত লাগিয়ে কালেমা পড়া মুসলমান বানায় দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিয়ে কালেমা পড়ে তাকে মুসলমান বানায় দিলেন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু সাধারণ সাহাবী ছিলেন না তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী ছিলেন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্য যখন দেখলেন তারই মধ্যে আর থাকা যাবে না এখন হিজরত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কিনারে যে আস্তে আস্তে ডাকতেছে আবু বকর দরজা খুলো সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইক বলে দরজাটা খুলে দিয়েছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে আবু বকর তুমি কি রাতের বেলায় ঘুমাও না তুমি একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে দরজা খুলে দিলে আমি তো আশ্চর্য হয়ে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আজ থেকে 6 মাস আগে আপনি নবী বলেছিলেন হিজরত করবেন ওই দিন থেকে আমি আবু বকর দুই চোখের পাতা এক করি না সুবহানাল্লাহ এজন্য কবি লিখছেন পেহলা পেহলা ইয়ার সিদ্দিকে আকবর लश्कर का सालार सिद्दीक़े अकबर पहला नंबर हर दिल के अंदर उम्मत का सरदार सिद्दीक़े अकबर उम्मत का सरदार सिद्दीक़े अकबर पहला पहला यार सिद्दीक़े अकबर लश्कर का सालार सिद्दीक़े अकबर पहला नंबर हर दिल के अंदर गोटा उम्मतेर सरदार আবু বকর আল্লাহু আকবার পাতনাইলের সরদার আবু বকর বলেন না পাতনাইলের সরদারকে সরদার বানাবেন কে সাহাবায়ে কেরামকে সরদার বানাবেন তো আমাদের আইডল হওয়া আছে সাহাবায়ে কেরাম আমাদের আইডল হবে আমাদের পিতা আমাদের পীর আমাদের শায়েখ আমাদের আইডল হবে এটা কিন্তু বর্তমান সময়ে তো এটা নাই বর্তমান সময়ে যুবকদেরকে জিজ্ঞাসা করা যদি হয় তোমার আইডল কে বলে আমার আইডল মাশরাফি আমার আইডল শাকিব খান আছে না এরকম তবে আমাদের আইডল হওয়ার দরকার হলো সাহাবায়ে কেরাম আমাদের পিতা আমাদের উস্তাদ ঠিক না বলেন বন্ধুরা আমার বাবাজিরা আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্য থেকে সবচাইতে এগিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কথা বলতে যে বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের ইবাদত আর तमाम দুনিয়ার সমস্ত উম্মতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় তারপরও হযরত আবু বকরের এক রাতের ইবাদত আল্লাহর দরবারে সবচাইতে ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এটাই হলো আবু বকর বন্ধুরা আমার বাবাজিরা আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের প্রকাশ পাইল ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 40000 দিরহাম ছিল কত দিরহাম 40000 দিরহাম ছিল তিনি 40000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন সুবহানাল্লাহ
এবং শুধু তাই নয়, তিনি যত নির্যাতিত যত সাহাবাই কেরাম ছিল, যত নির্যাতিত সাহাবাই কেরাম ছিল, যত বন্দী সাহাবাই কেরাম ছিল, তাদেরকে ক্রয় করতেন, টাকা দিয়ে ক্রয় করতেন, আজাদ করে দিতেন। সুবহানাল্লাহ। এটাই ছিল আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়ার কাছ থেকে ওই হাবশী দেশের বেলালকে তিনি আজাদ করেছিলেন। ঘটনা জানেন আপনারা, ওইদিকে যাব না, যত জুমার দিন সময় কম। এই সাহাবায়ে কেরামের যদি ঘটনা যদি বলা হয়, এক সময় বলা সম্ভব না, অনেক লম্বা আলোচনা। তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের ব্যাপারে একটা কথা বলে শেষ করে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন দান করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বললেন আমি যুদ্ধে যাব, যুদ্ধের জন্য অনেক কিছু প্রয়োজন, তোমাদের কাছে কি আছে, কি জিনিস আছে, তোমরা ইসলামের জন্য তোমরা দান করে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর ঘরের মধ্যে যত কিছু আছে সব কিছু তিনি এনে নিলেন। আনার পর তিনি ঘরের মধ্যে তন্ন তন্ন করে খোঁজা আরম্ভ করলেন। তার মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছে, ও বাবা, কি এত তন্ন তন্ন করে খুঁজতেছেন, কি তালাশ করতেছেন? তিনি বলতেছে যে আমি একটা সুই কিনছিলাম, যে সুইটা আমি খুঁজে পাইতেছি না, যে সুইটা আমি খুঁজে পাইতেছি না। আল্লাহ নবী বলেছেন ইসলামের জন্য দান করতে, আমি ওই সুইটা পর্যন্ত ইসলামের জন্য দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। একটা সুই কিনছিল, এই সুইটা পর্যন্ত খুঁজতেছে আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার জীবনটাকে ইসলামের জন্য উজাড় করে দিয়েছে। যখন তিনি খেলাফতের দায়িত্ব যখন গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যখন ওফাতের পর যখন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর তিনি বললেন আমি পুরো সময় খেলাফতের কাজে লাগাইতে পারবো না। তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন, তিনি ব্যবসা করতেন। বলে আমাকে কিছু একটা সময় নির্ধারণ করে দিতে হবে, যে সময় আমি ব্যবসার কাজে লাগাবো। তাই ব্যবসা না করি তাহলে আমার সংসার কিভাবে চলবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করতেন, আবার এইদিকে বেচা বিক্রিও করতেন। খেলাফতের দায়িত্ব কত কঠিন, লোকজন এসে ঘুরে যায়, খলিফা নাই, খলিফা বেচা বিক্রি করতেছে। তো মানুষের সাহাবায়ে কেরামের জোরাজোরিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে বাইতুল মাল থেকে একটা ভাতা নির্ধারণ করা হবে, আপনি পুরো সময়টা এই খেলাফতের দায়িত্বের জন্য আপনি কাটিয়ে দিবেন। তো এই কথা যখন করা হলো, সকলের জোরাজোরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্তে রাজি হলেন। নামমাত্র ভাতা নির্ধারণ করা হলো। কেমন ভাতা? যে ভাতা দিয়ে প্রত্যেকদিন 2টা থেকে 3টা রুটি হতো, এক পদ তরকারি হতো, এইরকম ভাতা দিয়ে পাইতেন। প্রত্যেকদিন ভাতা নিতেন আর কি। আমরা যখন মাসে নেই, মাসে না, প্রত্যেকদিন ভাতা নিতেন। দৈনিক তিনি ভাতা নিতেন। ওই ভাতা দিয়ে কি করা হতো? 2-3টা রুটি হতো, এক পদ তরকারি হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলতেছে, অবশ্য আমি আমার একটু মিষ্টান্ন খাইতে ইচ্ছা করছে, আমি একটু মিষ্টান্ন খাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, তুমি তো মিষ্টান্ন খাইতে চাইতেছো, তবে মিষ্টান্ন যে খাবো, আমাদের যে ভাতা আছে, আমি যে পরিমাণ বেতন পাই, ওই বেতন দিয়ে যদি মিষ্টান্ন খাইতে যাই তাহলে খাবার হবে না, আর যদি খাবার খাইতে যাই তাহলে মিষ্টান্ন হবে না, অর্থাৎ মিষ্টান্ন খাওয়ার কোনো দরকার নাই। এভাবে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু না করে দিলেন, ওই সময় তার স্ত্রী চিন্তা করলেন যে আমি কি করি, প্রত্যেকদিন যে ভাতাটা আসে এখান থেকে কিছু কিছু রেখে দিয়ে আমি মিষ্টি খাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাতাটা এনে দিতেন, ওখান থেকে কিছু বাঁচিয়ে রাখতেন। এক সময় একদিনকে তিনি কি করলেন, পায়েস রান্না করলেন, মিষ্টান্ন রান্না করলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির করলেন যে একটু মিষ্টান্ন রান্না করছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি যে মিষ্টান্ন রান্না করলাম, এই টাকা তুমি কোথায় থেকে পাইলাম? এই টাকা তুমি কোথায় পাইলাম? যেই বেতন পাই, এই বেতন দিয়ে তো মিষ্টি খাওয়া সম্ভব না। যদি মিষ্টি খাইতে চাই তাহলে তো খাবার খাওয়া সম্ভব হবে না, এটা তুমি কোথায় থেকে পাইলাম? বলতেছে আপনি যে প্রত্যেকদিন যে ভাতাগুলি পান, ওখান থেকে কিছু সামান্য রাখতে আজ আমি মিষ্টান্নর ব্যবস্থা করছি। কি করলেন? তিনি চলে গেলেন বাইতুল মালের যে গভর্নর ছিলেন, গভর্নর তুমি শোনো, আগামী মাস থেকে যেই পরিমাণ মিষ্টির টাকা খরচ গেছে, এই মিষ্টির টাকা কমাইয়া ওই পরিমাণ তুমি বেতন আমাকে দিবা, ওই পরিমাণ বেতন দিবা। তিনি কেমন খেলাফতের দায়িত্ব ছিলেন, তিনি এইদিকে খুব কঠোর ছিলেন। বাবারা, এই যে খেলাফত, একজন যে সরকার প্রধান থাকে, আজ আপনাকে একটা দায়িত্ব, বেশি দূরে যাব না, একটা ওয়ার্ড মেম্বারের কথা বলি।
একজন ওয়ার্ড মেম্বার, একটা ওয়ার্ডের মধ্যে ধরেন 100 জন গরিব লোক আছে, 100 জন গরিব লোককে সরকারের পক্ষ থেকে কম পাঠানো হয়েছে। কথাটা ভালো করে বুঝছেন, 100টা লোকের জন্য কম পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে ওই মেম্বারের কাছে। তো ওই যে একটা গমের দানা, ওই একটা গমের দানা ভাগ করার আগে ওই একটা গমের দানার মধ্যে ভাগ আছে কত জনের? 100 জনের ভাগ আছে। একটা গমের দানা 100 জনের ভাগ আছে। এই ভাগ করার আগে যদি এটা যদি মেম্বার যদি নষ্ট করে, তাহলে 100 জনের হক নষ্ট করা গুনাহ হবে না। ঠিক আছে? তার এখন তো এটা অহরহ আছে। তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হবেন, তিনারা হবেন আমাদের যুবকদের জন্য আইডল। আমাদের পিতা, আমাদের উস্তাদ হবে আমাদের জন্য আইডল। ঠিক না? আজ আমাদের যুবকরা এত নিচে নিচে নামতে নামতে এত নিচে গেছে, আর নিচে নামলে কিন্তু ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। এক স্কুলে টিউনো স্যার যাবে বেলা 11টার সময়। টিউনো স্যার হেড স্যারকে বলতেছে আমি অমুক দিন শনিবার দিন 11টার সময় স্কুলে যাব, তো ওই দিন তুমি ভালো করে সকল ছাত্রকে উপস্থিত থাকতে বললো। তো হেড স্যার চিন্তা করলো যে স্কুলের মধ্যে অনেক তো ছাত্র আছে, দুষ্ট ছাত্র আছে, অগ শনিবার দিনকে বিদায় করে দেই। তো ক্লাস 5 একজন ছাত্র করতো, নাম তার কালো। নাম কি? কালো। তো 5 ক্লাসের ছাত্রকে বলতেছে বাবা তুমি শনিবার দিন আইসো না, তোমার শনিবার ছুটি, তোমার শনিবার ছুটি। এবার পাগলকে যদি বলা হয় তুই নৌকা নারাজ না, পাগল কি থাইমা থাকবো? বলেন, পাগল কি থাইমা থাকবো? তো কালো চিন্তা করছে আমাকে শনিবারে আসতে না করছে, আমি শনিবার সবার আগে যাব, আমি শনিবারে সবার আগে যাব। যাই দেখতেছে এখন স্কুলের দরজা খোলে নাই, জানলাতে ঢুকে বেঞ্চের নিচে পড়াই হয়েছে। তো 11টার সময় টিউনো স্যার ক্লাসের মধ্যে ঢুকছে, জিজ্ঞাসা করতেছে বাবারা তোমাদের স্যাররা কি তোমাদেরকে পড়ায়? বলে হ্যাঁ পড়ায়, খুব ভালো পড়ায়। তাহলে আজকে আমার একটা প্রশ্ন, প্রশ্নটা কি? প্রশ্ন শুধু টিউনো স্যার, উত্তর শুধু টিউনো স্যার জানে, আর কেউ জানে না। তো বলতেছে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত পাইছে, জিনিসটা কি? একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত পাইছে, জিনিসটা কি? উত্তর হবে নদী। উত্তরটা কি হবে? উত্তর হবে নদী। কারণ এক জায়গায় পদ্মা, এক জায়গায় যমুনা, কোন জায়গায় ব্রহ্মপুত্র, কোন জায়গায় ধলেশ্বরী, আবার কোন জায়গায় কালীগঙ্গা, বুড়িগঙ্গা, এরকমই তো নাকি? একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত পাইছে, জিনিসটা কি? তো ক্লাসে 1 রোল পারে না, 2 রোল পারে না, 3 রোল পারে না, কেউ যখন পারতেছে না, হেড স্যার পিছন থেকে চিন্তা করতেছে এই প্রশ্ন তো আমি পারি না, আমার ছাত্ররা কিভাবে পারবে? এই প্রশ্ন তো আমি পারি না, আমার ছাত্ররা কিভাবে পারবে? ওই যে বেঞ্চের নিচে যে কালো কালো বের হয়ে বলতেছে স্যার আমি পারি। হেড স্যার চিন্তা, পরে বললাম তুই স্কুলে আসিস না, ও সবার আগে এসে বেঞ্চের নিচে পড়ায় হয়েছে। ও আবার বলতেছে আমার যেখানে 1 রোল 2 রোল পারতেছে, ও বলতেছে পারবে। কেউ স্যার বলতেছে তুমি যত পারবো না, তাহলে তো ওই বেঞ্চের নিচে কেন উঠো? বলতেছে তুমি যদি উত্তর পারো তাহলে বলো। বলতেছে বাবা এটা হলো মাথার চোখ। কি? এটা মাথার চোখ। মানে টিউনো স্যার তো আশ্চর্য হয়ে গেছে, টিউনো স্যার তো আশ্চর্য হয়ে গেছে, আমি জানি নদী কয় মাথার চোখ। এবার বলতেছে একটু নিচে নামলে ঘোরক, আর একটু নিচে নামলে মোস, আর একটু নিচে নামলে দাড়ি, আর একটু নিচে নামলে চেয়ারি। এবার টিউনো স্যার হাত জোর করে বলতেছে বাবা কালরে আর নিচে নামিস না, যতটুক বলছস অতটুক তোর ভদ্র সমাজের মধ্যে বলা যায়, আর তো নিচে যদি নামস তাহলে কাপড়ে চুপড়ে কিন্তু আলাদা হয়ে যাবে, আর কিন্তু বলা যাবে না। আজ আমাদের যুবকরা নামতে নামতে এত নিচে নামছে, তাদেরকে যদি আর নিচে নামতে দেওয়া হয় তাহলে কিন্তু আরো বিরাট ঘটনা ঘটে যেতে পারে। এজন্য যুবকদেরকে ছোটকাল থেকে সাহাবায়ে কেরামের জিন্দেগি, রাসূল আরবের জিন্দেগি, সাহাবায়ে বড় বড় মুর্শিদের জিন্দেগি এগুলো পড়ানো দরকার। যদি না হয় তাহলে বর্তমান সময়ে বললাম যে গুনার যে আকারটা এটা বেড়ে গেছে, এজন্য যুবকদেরকে একটু খেয়াল রাখা দরকার। ঠিক কিনা বলেন? তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, লম্বা চড়া আলোচনা হয়ে গেছে, আরেকদিন আরম্ভ করে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে উভয়কে যেন কবুল করেন। সকাল বলেন আমিন। আর একটা কথা শেষে 2টা মিনিট, ওই দানের কথা বললাম, আবু বকর কিন্তু একটা সুইও কিন্তু ইসলামের জন্য দান করছে, করছে না? হ্যাঁ, আবু বকর দান করছে। আবু বকর সাহাবী হয়ে কিছু ছিল না। আপনাকে তো অনেক কিছু আছে মাশাআল্লাহ, দান করতে ইচ্ছা করে না? দান করলে প্রতিদান দিবেন কে? তো মসজিদে ওই দেখতেছেন ফ্যানটা নষ্ট হয়ে গেছে, মসজিদের ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তো কেউ কি আছেন যে মসজিদে এই মুরব্বীদের বাতাসের জন্য, তো আরামের জন্য একটা ফ্যান দান করবেন? আছেন এরকম কেউ? আপনাদের কাছে একটা দাবি রাখলাম, জমাতের কালেকশনের সময় একটা দাবি রাখলাম, কেউ যদি পারেন
একা না পারলে আর দুইজনের সাথে আলাপ করে হয়, এই জিনিসটা মাথার মধ্যে রাখেন। আপনার কাছে একটা দাবি রাখলাম আর কি, ফ্যানটা একটু লক্ষ্য করেন, কেউ যদি সম্ভব হয় এটা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা।